মেকআপের ফার্স্টে আমাদের যেটা করতে হয়, ভালো করে ফেসটাকে ফেস ওয়াশ করে তারপর কিন্তু একটা টোনার এবং একটা গুড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। তো আমি এখানে একটা ভীষণই ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি এবং এটা বাজেট ফ্রেন্ডলি একটা ময়শ্চারাইজার। অয়েলি বা ড্রাই স্কিন যা কারোর জন্যই ময়শ্চারাইজার স্কিপ করবে না। আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করেছি। এরপর তোমাদের একটা প্রাইমার ইউজ করতে হবে। সো আমি এখানে মেকআপের সিলিকন বেস প্রাইমার ইউজ করছি, কারণ আমার টি জোন হচ্ছে অয়েল একটু কম্বিনেশন, তার জন্য যেহেতু অয়েল সিক্রেশন হয় তো আমি এখানে একটা ইউজ করে নিচ্ছি। এটার দাম মাত্র 200 টাকা। তোমরা এই জায়গায় অ্যালোভেরা জেল চাইলে সেটাও অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। ফাউন্ডেশন কখনোই এক গাদা অ্যাপ্লাই করবে না, ফাউন্ডেশন খুবই অল্প অ্যামাউন্টে অ্যাপ্লাই করবে। বেশি অ্যামাউন্টে অ্যাপ্লাই করলেই যে বেশি কভারেজ পাওয়া যাবে সেটা কিন্তু একেবারেই না। একটা ফ্ললেস বেস মেকআপের জন্য কিন্তু একেবারে মানে ভীষণই কম কোয়ান্টিটির ফাউন্ডেশন আমাদের প্রয়োজন হয়। আর এটার দাম মাত্র 500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটা। তোমরা তোমাদের শেড দেখে তোমরা পারচেস করে নেবে। আমার এতে শেড হচ্ছে 128। সো তোমরা এখান থেকে তোমাদের অ্যাকচুয়াল শেড দেখে তারপর তোমরা পারচেস করবে। আর এটা ভীষণই লাইট ওয়েট, যে কোনো স্কিন টাইপের জন্য সুটেবল, বেস্ট সুটেড ফর অয়েলি টু নর্মাল স্কিন। নেক্সট আমি এখানে মেবলিনের এজ রিওয়াইন্ড কনসিলার অ্যাপ্লাই করছি। এটার উপর অংশটা দেখতেই পাচ্ছ, স্পঞ্জ টিপটা নষ্ট হয়ে গিয়েছে, তো তার জন্য আমাকে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। এটা একটা ফুল কভারেজ কনসিলার গাইজ, মানে ব্লেন্ডস লাইক আ ড্রিম। সো তোমরা এটা কিন্তু একেবারে ডেফিনেটলি চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবে। এতে আমার শেড হচ্ছে লাইট এবং এটার অ্যাকচুয়াল প্রাইস 650 রুপিস। তোমরা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে থাকলে অবশ্যই পেয়ে যেতে পারো। আর অ্যাফোর্ডেবল চাইলে তোমরা সুইস বিউটির অ্যাপ্লাই করতে পারো, এটা খুবই অল্প দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। সো নেক্সট আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হোয়াইট টোনের লুজ পাউডার ইউজ করেছি। লুজ পাউডার যে কোনো তোমরা বেস যদি লং লাস্টিং করতে হয় তার জন্য কম্প্যাক্ট থেকে কিন্তু লুজ পাউডার সব থেকে বেস্ট হয় আমাদের স্কিনের জন্য। নেক্সট আমি এখানে অফ ক্যামেরা আইব্রোটাকে একটু ট্রানজিশনের হেল্প নিয়ে কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছ গাইজ, আমার আইব্রোটা আমি অফ ক্যামেরা করে নিলাম। এরপর আমি এখানে সুইস বিউটির আলটিমেট শ্যাডো প্যালেট ইউজ করছি, আলটিমেট ফেস প্যালেট। এটার থেকে তোমরা কন্ট্রোর, ব্রঞ্জার যেটাকে বলে, এবং সাথে ব্লাশ এবং হাইলাইটার তিনটেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এতে আমার শেড 04। এর থেকে আমি কিন্তু যে ব্রাউন কালারের ব্রঞ্জার শেডটা আছে সেটা দিয়ে ফার্স্ট অফ অল আমি আমার ফেসটাকে কিন্তু কন্ট্রোর করব। দেখতে পাচ্ছ আমার চিকসে নিচের দিকে আমার জ লাইনে, সাথে কিন্তু আমার ফোরহেডটাকে কন্ট্রোর করছি এবং আমার নাকটাকেও কন্ট্রোর অবশ্যই আমি করব। সো কন্ট্রোলিং ভালো করে করার পর আমি কিন্তু সেম প্যালেট থেকেই আমি ব্লাশ শেডটা নিয়েছি, তোমাদের দেখিয়েও দিয়েছি প্রিভিয়াসলি যে আমি কোন কোন শেডগুলোকে ইউজ করছি। তো ব্লাশ শেডটাকে নিয়ে আমি অ্যাপ্লাই করে নেব এবং তারপর কিন্তু হাইলাইটার শেডটা অ্যাপ্লাই করছি। এখানে দুটো হাইলাইটার তোমরা পেয়ে যাবে, একটা ফেয়ার স্কিনের জন্য, একটা ডিপ স্কিনের জন্য। তো আমি এখানে যে হোয়াইট কালারের শিমারি একটা হাইলাইটার ছিল সেটা আমি ইউজ করছি, যেটা অ্যাকচুয়ালি একটা শ্যাম্পেন কাইন্ড অফ আ শেড। সো সেটা দিয়ে আমি হাই পয়েন্টসগুলোতে হাইলাইট করছি। আজকে আইশ্যাডো প্যালেটের জন্য আমি কিন্তু বিউটি গ্লেজডের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, হেডেড উইথ লাভ। এখান থেকে এই পিঙ্ক কালারের আইশ্যাডোটা নিচ্ছি, পার্পলি পিঙ্ক শেডটা, এটাকে আমি আইলিডে অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ ক্রিজেও অ্যাপ্লাই করছি। এবং এরপর কিন্তু আমি আমার নিচে লোয়ার ওয়াটার লাইনের নিচেও অ্যাপ্লাই করে নেব। ভালো করে ব্লেন্ড করার পর আমি সেম প্যালেট থেকে একটা শিমারি লাইট পিঙ্ক শেড মিডলে অ্যাপ্লাই করছি। এরপর শুধুমাত্র আমি এখানে আজকে মাস্কারা অ্যাপ্লাই করব। তার জন্য আমি মার্সের অ্যাফোর্ডেবল একটা মাস্কারা ইউজ করেছি এবং এটার দাম 250 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। লিপস্টিকের জন্য আমি এখানে কালার বারের পাওয়ার কিস ভেগান ম্যাট লিপ কালার ইউজ করেছি, এটা নিউলি লঞ্চ কালার বারে। তো সেখান থেকে আমি এই লিপস্টিকটা ইউজ করছি। এই লিপস্টিকটার নাম হলো ক্যাটসুট, তোমরা এটা নাইকাতে পেয়ে যাবে। সো তারপরে আমি একটু ট্রানজিশন করে নিই এবং চলে আসি আমার ফাইনাল ফিনিশ লুকটা নিয়ে। দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল ফিনিশ লুক। তোমরা কিন্তু লাস্ট মিনিট যদি দীপাবলিতে এরকম সেজে উঠতে চাও তাহলে অবশ্যই আজকের এই মেকআপ লুকটা শাড়ির সঙ্গে কিন্তু ক্যারি করতে পারবে। এবং আজকে আমি একটা পিঙ্ক মনোক্রোম মেকআপ লুক শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লাগবে। খুবই সুন্দর টার্ন আউট হয়েছে আজকের এই মেকআপ লুকটা। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটাকে হিট করবে, লাইক করবে এবং শেয়ার করে দেবে।